রিয়াকশন চ্যানেলস, অল বাঙালিজ, আজকে তোমরা একটা ভালো উপাধি পেয়েছ। কি বলো তো? কলতলার কুয়োর ব্যাং। কলতলার কুয়োর ব্যাং কথাটা যারা যারা বলেছে তারা হয়তো খুবই হাসতে হাসতে মজা নিতে নিতে বলেছে, কিন্তু কোথাও হয়তো একটা আমার খারাপ লেগেছে। জানো কেন? তার কারণ হলো, এই রিয়াকশন চ্যানেলসের মধ্যে কিছু কিছু ক্রিয়েটার্সদের আমার হয়তো ভালো লাগে মানুষ হিসেবে। তাদের সব কিছু যে সব সময় আমার ভালো লাগে তা নয়, কন্টেন্ট হিসেবে। কিন্তু কোথাও একটা বোধহয় প্রথম যখন দেখতে শুরু করেছিলাম তখন মনে হয়েছিল যে ঠিক আছে, এরা ব্লগার্সদের শোধরাতে এসেছে। তখন জানতাম না যে এরা শোধরাতে নয়, এরা ওই পরনিন্দা পরচর্চা করতে এসেছে। গুগলে সার্চ মেরেছিলাম পরনিন্দা পরচর্চা নিয়ে, কি বেরোলো জানো? বেরোলো যে ইট ইজ দ্য টিপিক্যাল হ্যাবিট অফ ক্রিটিসাইজিং বিহাইন্ড ওয়ান্স ব্যাক, পেছনে কথা বলা, বিদ্রূপ করা, এবং সব থেকে মজার যে জিনিসটা কি বললো জানো তো? বললো এটা বাঙালিদের সেরা পাস টাইম বা টাইম পাস। দারুণ লাগলো না? জানি, জানি কোথায় লেগেছে, আমাদেরও লেগেছে। যারা যারা আমরা চাই বাঙালিদের নিয়ে লোকে সুখ্যাতি করুক, অসুখ্যাতি নয়। কিন্তু কি করবে বলো? কলতলার কুয়োর ব্যাং তো আমরা বটেই। সরি, আমরা কেন বলছি, আমি কোথাও বোধহয় আমাকে তোমাদের সঙ্গে মিলিয়ে ফেলি, সেই জন্য বেরোলো, সেই জন্য খারাপ লাগাটা হয়েছে। যারা এটা বলেছে তাদের লাগেনি, কারণ তারা কোথাও একটা তোমাদেরকে ওই খিল্লির পাত্র করেই রেখেছে। তারাও বাঙালি, কিন্তু অবাঙালিরা যা যা বলে তাদের সঙ্গে তারা সহমত। বললাম যে এক্সাম্পলসগুলো না, এখন আমার যেহেতু কোথাও বোধ একটা ইমোশন স্টেটে, সেহেতু বলতে পারছি না। আমি একটা সিরিজ আনবো যে তোমরা অ্যাজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমাদের কী কী শিখিয়েছ। আমরা খারাপ স্টুডেন্ট নাকি? অনেক কিছু শিখেছি, সেগুলো বলতে হবে না? বলবো তো। ততদিন এই উপাধিটা নিয়ে বসে থাকো, কলতলার কুয়োর ব্যাং।